হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের কাছে নিয়ে এলাম আলেপ্পির হাউস বোট। এটি সাদার্ন প্যানোরামার ক্যাসিনো বোট, যেটার সম্মুখে ড্রাইভিং হুইল এবং পাইলটের বসবার চেয়ার। আর সামনের ভাগে সিটিং এরিয়াতে সুদৃশ্য সোফা, কাঠের দেওয়াল বার্নিশ করা, সিলিংও তাই, এবং সুন্দর একটি পেন্টিং। এদিকের কর্নারে লাইফ জ্যাকেট, আর সামনের করিডোর পথে ডান পার্শ্বে পর্যটকদের জন্য নির্ধারিত সব ঘর। আমাদের সর্বার শেষের ঘরটি বরাদ্দ হয়েছে। সেই রুমের ভিউ আপনাদের সামনে নিয়ে আসছি। এখানে পালিশ করা কাঠের মসৃণ মেঝে, সিলিং, বিশাল উইন্ডো স্ক্রিন, সুন্দর বড় ডবল বেড, পাখা, আলো, দেওয়ালে ভীষণ বড় আয়না, র্যাক, এবং সবচেয়ে প্রয়োজনীয় ওয়াশরুমে উপরে শাওয়ার, নতুন বালতি, কমোড, বেসিন এবং বড়সড় একটি আয়না। আর কি চাই? এই সিঁড়িপথে উপরের ডেকে পিছন পার্শ্বে কাঁচের স্বচ্ছ জানালা, সেই বড় জানালা পথে বাইরের দৃশ্য সুন্দরভাবে উন্মোচিত হয়। ডান পার্শ্বে ওয়াশ বেসিন এবং সামনে ডেকের উপরের বিশাল বড় ডিনার হল। সেই ডিনার হলের দুপার্শ্বে কাঁচের বড় বড় জানালা এবং সেই জানালার সাথে বসার ব্যবস্থা। এছাড়া হলে ডিনারের জন্য চেয়ার এবং টেবিলের সুন্দর বন্দোবস্ত রয়েছে। এই বিশাল হলের সামনের অংশটাই সবচেয়ে আকর্ষণীয়। ডেকের এই ফ্রন্ট অংশে প্রচুর ডেক চেয়ার দেওয়া রয়েছে, যেখানে বসে বোট চলাকালীন সামনের পথে সুন্দর সব দৃশ্যরাজি অবলোকন করা যাবে। আমাদের হাউস বোটের ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। পাইলট সাহেব ব্যাক গিয়ারের মাধ্যমে হাউস বোটটিকে পার থেকে দূরে পিছনে সরিয়ে আনছেন। তার সুদক্ষ বোট পরিচালনায় এইবার সেই হাউস বোটটি পিছনে সরে এসে এবার ডান দিকের পথে সেটি বাঁক নিচ্ছে। ডাইনে পুরোপুরি বেঁকে এবার সরাসরি সামনে সোজা পথে এগিয়ে চলেছে আমাদের হাউস বোটটি। পাইলট সাহেব তার ড্রাইভিং হুইলের মাধ্যমে সুন্দরভাবে ধীরে ধীরে বোটটিকে আলেপ্পির ব্যাকওয়াটারে ভাসিয়ে নিয়ে চলেছেন। আমরা এগিয়ে চলেছি, আর পাড়ে এখনো অনেক বোট রয়ে গেছে, যেগুলো হয়তো পরে ছাড়বে।
কিন্তু সব হয়তো ছাড়বে না, কারণ এই রকম বোটের সংখ্যা প্রায় 2000-এরও বেশি। পর্যটকের জন্য কোনো অসুবিধারই কারণ নেই, পর্যাপ্ত পরিমাণ এই বোট রয়েছে। এইখানে ব্যাক ওয়াটারের জল খুবই শান্ত। আর ডান পাশের আমরা দেখছি যে স্থলভাগ, সেই স্থলভাগে বৃক্ষরাজি এবং তার সামনে ব্যাক ওয়াটারে জলের উপর ছোট ভাসমান একটি বয়া। এই বয়াই এই হাউস বোটগুলির পথ নির্দেশ করে থাকে। আমাদের হাউস বোটের সামনে আরও বেশ কয়েকটি হাউস বোট, তারাও এগিয়ে চলেছে। এই যে হাউস বোটগুলি এখান থেকে রওনা দিল, এগুলো মোটামুটি 12:30-1টা নাগাদ এই স্টার্টিং পয়েন্ট থেকে রওনা হয়ে সামনে চলতে থাকে। আমরা আকর্ষণীয় জায়গা দেখে এসে গেছি এবং পরিবারের লোকজনকে এই ব্যাক ওয়াটারের হাউস বোটের সুন্দর দৃশ্যগুলি বর্তমানের টেকনোলজি, ভিডিও কলিং মোবাইলের দ্বারা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু এই আকর্ষণীয় ডেকে খুব বেশিক্ষণ থাকতে পারলাম না। বোটের কর্মীদের সাদর আহ্বানে চলে আসতে হলো আমাদের দুপুরের লাঞ্চ সারবার জন্য। সুন্দর ব্যবস্থাপনা, প্রতিটি গ্রুপ বা পরিবারের জন্য আলাদা আলাদা টেবিল সজ্জিত করে দিয়েছেন ওনারা, এবং খাদ্য সামগ্রী পরিবেশিত হচ্ছে বুফে সিস্টেমের মাধ্যমে। অতুলনীয় এদের রন্ধনশৈলী, যার ফলে খুবই সুন্দর স্বাদের লাঞ্চ আমরা সেরে নিচ্ছি। এই লাঞ্চ সারার পর আবারও এসে দাঁড়িয়েছি ডেকে, এবং এখন আমাদের হাউস বোট ব্যাক ওয়াটারে যে অংশে এসে দাঁড়িয়েছে, এখান থেকে দুদিকে এবং সামনে পিছনে শুধুই জলরাশি, এবং এখানের জল কিন্তু স্থির নয়, একটু তরঙ্গায়িত, ঢেউ আছে, এবং এই বিশাল জলরাশির উপর অপরূপ সৌন্দর্যে বালিহাঁসদের উড়ে যাওয়া, দলবদ্ধভাবে তাদের এই জলের উপর ঘুরে বেড়ানোর অপূর্ব দৃশ্য আমরা উপলব্ধি করছি, দুনয়ন ভরে দেখছি। আমাদের মতো আশপাশের আর সব হাউস বোটগুলো ডাইনে বাঁয়ে পরিভ্রমণ করছে। জানতে পেরেছি এই যে স্থানে আমরা আছি, সব হাউস বোটই এখানে আসে, কারণ এটি বিখ্যাত ভেম্বানাদ লেক। এই ভেম্বানাদ লেক, এটি ভারতবর্ষের লংগেস্ট লেক, অর্থাৎ দীর্ঘে সবচেয়ে বড় যে লেক সেটি হলো এটি, এবং এই ভেম্বানাদ লেকের এই দৈর্ঘ্য হচ্ছে 96.5 কিলোমিটার। শুধু তাই নয়,
আমরা যে কেরালা রাজ্যে আছি, এই কেরালা রাজ্যের সর্ববৃহৎ হ্রদ হচ্ছে এই ভেম্বা নদ, এবং এখানে এই ভেম্বা নদের বিস্তৃতি হচ্ছে 230 স্কোয়ার কিলোমিটার। সুতরাং চারদিকে তো শুধু জলই দেখব। সেই অপূর্ব শোভা বেশ কিছুক্ষণ ধরে দেখার পর এবার আমাদের সব বোটগুলো দেখছি একই পথে এগিয়ে চলেছে। এর কারণ সব বোটগুলো এইবার যাবে কেরালার গ্রাম দেখাবার জন্য। এত বড় বোট, এগুলো কিন্তু যাবে না গ্রামের ভিতরে। গ্রামের ভিতরে এই ব্যাকওয়াটার থেকে যে ছোট ছোট ক্যানেলগুলো গেছে, ওই দেখুন বিহঙ্গরাজি কি সুন্দর নকশা কেটে আকাশে চড়ে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। আমরা তার ছবি তুলে ধরলাম। হ্যাঁ, যে কথা বলছিলাম, এই ব্যাকওয়াটার থেকে সরু ক্যানেল পথে জল চলে গেছে কেরালার প্রত্যন্ত গ্রামগুলোর ভিতরে। সেই গ্রামের শোভা কিন্তু অতুলনীয়, কেননা এই ক্যানেলগুলোর দুপাশে সেই গ্রাম্য মানুষদের সুন্দর সুন্দর ঘর বাড়ি, চাষের বিস্তীর্ণ জমি এবং তাদের সেই সরল জীবনযাপনের যে ছবি উঠে আসে, সেই স্থানের শোভা নিতে সবাই যায়, আমরাও যাব। তবে এই হাউসবোটে এসে দাঁড়াবে ছোট ছোট নৌকো। সেই নৌকোগুলোর মাধ্যমে 1 ঘন্টার সফরে এই কেরালার গ্রাম্য জীবন আমরা দর্শন করতে যাব। সেই জন্য সব বোটগুলো গ্রাম্য পথে দিকে এগিয়ে চলেছে, যার ফলে এখন ওই বিশাল জলরাশির ভেম্বা নদ নয়, চারদিকে যে পাড় দেখতে পাচ্ছি, সেই পাড়ে পাড়ে বিস্তীর্ণ জমি এবং বাড়িঘরদর দেখতে পাচ্ছি। এগিয়ে চলেছি, অপূর্ব দৃশ্যের অবতারণা ঘটে চলেছে আমাদের সামনে। তারই আনন্দ হৃদয় ভরে নিয়ে নিচ্ছি। বোটের আনাগোনা, ইঞ্জিনের মৃদু শব্দ আর আমাদের আনন্দে হাস্য, গল্প, কথা, এই নিয়ে আমরা চলেছি আলেপ্পির বিখ্যাত হাউসবোট সফরে। বেশ ঘন ঘন অনেক বাড়িকেই আমরা দৃশ্যমান হতে দেখছি। এই যে একটি স্পিড বোটের মতো এগিয়ে চলে যাচ্ছে, এটি কোনো পর্যটকদের বা কারণ নয়, এটা হচ্ছে লোকাল লোকের, গ্রামের মানুষের। তাদের কাছে এরকম বোট থাকে তাদের পরিবহনের জন্য। আমাদের যেমন পরিবহনের জন্য বাড়িতে মোটর গাড়ি বা মোটর সাইকেল এরকম থাকে, এখানে মানুষের কাছে এই রকম ছোট স্পিড বোট থাকে। উঠে পড়েছি সেই রকম ছোট নৌকোতে, যে নৌকো আমাদের ক্যানেল পথে গ্রাম দর্শন করিয়ে নিয়ে আসবে 1 ঘন্টার সফরে। এই ব্রিজের তলা দিয়ে যেতে হবে। দেখুন সেই ব্রিজের তলায় ক্যানেল। ওর 1 ঘন্টা হয়ে গেছে। না না, উল্টো দিক দিয়ে স্টার্ট করতে স্কুলের বাচ্চাকে তুলে নিয়ে চলে গেল। বিদেশিগুলো দেখেছো?
চলেছি ব্রিজের তলা দিয়ে। ওইভাবেই বানানো যাতে না লাগে। লম্বা লোক হলে আর কি করবে, চলে তো গ্রামেও ঢুকতে পারিস। সরু ক্যানেল, দুদিকে মানুষের বাড়িঘর। গ্রামে কত বড় বাড়ি দেখ, দোতলা বাড়ি। সারাক্ষণই দেখে মনে হয়। বোটের মাথাটা নাও ভিডিওতে, না তো হ্যাঁ, বোটের মাথা তো দেখা যাচ্ছে। যখন সাইডে চলে যাচ্ছি তখন বোটের মাথাটা বাড়ির সামনে সামনে সিঁড়ি করা এই লোকাল বোট। এটা মাছ এই পর্যটক সমাগম এবারে যথেষ্টই মনে হচ্ছে, কেননা এই ক্যানেল পথে আমরা প্রচুর পর্যটককে দেখছি এবং বেশ ভালো পরিমাণ বিদেশি পর্যটকও রয়েছেন। সত্যি অপূর্ব লাগছে, বিদেশের ভেনিসের মতো জলের উপর ছোট নৌকার যাত্রা। দুদিকে সবুজ গাছ, বিশেষত নারকেল গাছ, বিস্তীর্ণ জমি এবং গ্রাম্য মানুষের বড় বড় বেশ বাড়ি দেখছি। ক্যানেলের দুপাশে গ্রামের মানুষের যাতায়াতের জন্য পুল, সেই পুলের তলা দিয়ে আমরা এগিয়ে চললাম। সত্যি এই ছোট বোটের সফরটি দেখো 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 হাঁস এখানে খুব উপভোগ করছি। এরা বলছিল যে এখন বেশ ভালো সিজন চলছে। হ্যাঁ, ভালো ভালো সিজন চলছে এখন, তার মানে এত ইয়ে এসছে মানে। হ্যাঁ, আগেরবার আমি যখন এসেছিলাম, ওই যখন ওয়াইনারটা ইয়ে হয়ে গেল বর্ষাকালে, তো তখন ওই টাইমটাতে আমি বারকালাটা ঘুরে। হ্যাঁ, সস্তা। বোটটি এবার এখান থেকে অ্যাবাউট টার্ন নিচ্ছে, অর্থাৎ ব্যাক করছে পিছনের দিকে, আবার ফিরে যাবে মনে হয়, ঘুরে যাচ্ছে। কি আরে দাঁড়াও, অনেক আছে, অনেক জায়গা আছে। হ্যাঁ, সব যাবে না সবাই, ও ঘোরাচ্ছে। তাহলে আটকে গেলে প্রবলেম হবে। হাঁস দেখছি গ্রামের মানুষের। আরেকটি ব্রিজ। আমরা ফিরে চলেছি। এখনো অনেকে আসছে বোটে করে, তারাও নির্দিষ্ট জায়গা থেকে পিছনের দিকে আবার ফিরে আসবে। আমাদের 1 ঘন্টার সফর প্রায় শেষ হতে চলেছে, তাই আমরাও ফিরে যাচ্ছি। অপূর্ব আনন্দ পেয়েছি।
এখানে স্থানীয় মানুষরা ডাব, আইসক্রিম সেগুলো নৌকোতে করে নিয়ে পর্যটকদের কাছে বিক্রি করেন। এই ক্যানেলে নৌকোপথে তারা আছেন। আমরা তার স্বাদ নিচ্ছি। Anna pull it. One more? No. 120 नहीं वाला 150 ना। Coconut ice cream, coconut. এগুলো ছাড়িয়ে খেয়ে ইয়ে করলে তবে তো মালাই কেটে দেবে। মালাই খাবো না। কথা বলে জানে না মালাইটার জন্যই তো পয়সা পাবি। না আমার জল লাগবে না। আমরা ছোট বোটের সফর শেষ করে আমাদের হাউস বোটে ফিরে এসেছি এবং হাউস বোটও ফিরে চলেছে, কিন্তু সন্ধ্যা পাড়ায় আগত, সেই কারণে হাউস বোটের বহির্গাত্রের আলোকসজ্জা সেজে উঠেছে। আমরা নিজেদের বোটের সেই আলোকসজ্জা তুলে ধরতে পারছি না, তাই পার্শ্ববর্তী হাউস বোটের সেই আলোকসজ্জা আপনাদের সামনে তুলে ধরছি। অপূর্ব লাগছে। সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার হতে চলেছে আর হাউস বোটগুলো উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে এক অপূর্ব দৃশ্য। এই হাউস বোট সফরে যা পাচ্ছি মনের মণিকোঠায়, এগুলো চিরদিনের জন্য স্থান নিয়ে আমাদের আনন্দ দিয়ে যাবে। আমরাও এগিয়ে চলেছি, পার্শ্ববর্তী হাউস বোটগুলো এগিয়ে আসছে। এই সন্ধ্যায় হাউস বোটের সেই ডিনার হলে মিউজিক সিস্টেম চালিয়ে দিয়েছে বোটের তরফে, সবাই একটু নাচাগানা করে নিচ্ছে। সেই নাচ গানের মূর্ছনা একটু শুনে নিন। এরপরেই রাতে ডিনারের আমন্ত্রণ, কিন্তু এই ডিনারটি হতে চলেছে ক্যান্ডেল লাইট ডিনার। সেই টেবিলগুলোতে সুন্দরভাবে মোমবাতিকে জ্বালিয়ে দিয়েছে, পাত্রে গোলাপ ফুলের পাপড়ি, এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। খুবই স্বল্পালোকে সুন্দরভাবে এই হলটি সজ্জিত হয়েছে, প্রতিটি টেবিলে ক্যান্ডেল প্রজ্বলিত হয়েছে। ডিনার সারতে হবে পদ্ধতি একই, সেই বুফে সিস্টেমে, তবে এলাহি খাদ্যবস্তু তারা রেখেছেন। বিশাল আয়োজন, অপূর্ব তার স্বাদও বটে। আমরা সেই স্বাদের অংশীদার হয়ে রাতের ডিনার সেরে রুমে এসে ঘুমিয়ে নিয়েছি। সকালে যখন ঘুম ভাঙল, দেখি আমরা চলমান হাউস বোটে আছি, অর্থাৎ বোটটি চলতে শুরু করেছে এবং পার্শ্বে বৃক্ষরাজিতে পক্ষীকুলকে দেখছি। সকালে মৃদু আলোকে এই পক্ষীকুলকে দেখে
বড়ই ভালো লাগলো। সামনে বিশাল জলরাশিতে এই রকম আমাদের মতো আরও হাউসবোট আছে, তারা শেষ 1 ঘন্টার সফর করে নিচ্ছে। ওই দেখো, ওই যে দূরে ওগুলো সব কায়াকিং করছে, দেখতে পাচ্ছ? ওই ছোট্ট বোটটা, ওই দেখো ছোট বোটে অরেঞ্জ পরে বসে আছে, এগুলো সব কায়াকিং। এগুলোকেই কায়াকিং বলে। হ্যাঁ, একটাই দাঁত থাকে, দুদিকে এরকম টানতে হয়। শেষ হতে চলেছে অপূর্ব এক হাউসবোটের সফর। তাই সবচেয়ে আকর্ষণীয় জায়গা এই হাউসবোটের ট্রেকে বসে রয়েছি। শেষ আনন্দটুকু নিয়ে নেওয়ার চেষ্টা করছি। এর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন ভ্রমণ বার্তার তরফে। ধন্যবাদ।